বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করা এখন থেকে। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি দেখো বন্ধুরা, আমি এখানে একটা কাপ নিয়ে নিয়েছি। কাপের মধ্যে আমি 1 কাপ মটর ডাল নিয়ে নেব। আজকে মটর ডাল দিয়ে খুব সুন্দর একটা ডালের রেসিপি তোমাদেরকে তৈরি করে দেখাবো। স্বাদে গন্ধে অসম্ভব সুন্দর একটা ডালের রেসিপি আজকে তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি। যারা ডাল খেতে ভীষণ ভালোবাসো, যাদের ডাল ছাড়া একদিনও চলে না, তাদের কিন্তু এই ডালটা ভীষণ ভালো লাগবে। যাই হোক, বাটির মধ্যে ডালটা নিয়ে আমি এবারেতে জল দিয়ে এটাকে ভালো করে ঘষে ভালো করে ডালটাকে ধুয়ে নেব। ডালের মধ্যে একটা পাউডার জাতীয় জিনিস থাকে, সেইটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। আমি 3-4 বার জল পাল্টে ধুয়ে নিলাম। এবার একটা কুকার বসিয়ে দিয়েছি গ্যাসের ওভেনে। এবারেতে জল সমেত ডালটাকে কুকারের মধ্যে সম্পূর্ণটা দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচের মতন লবণ আর অল্প একটুখানি তেল, সর্ষের তেল। এই সর্ষের তেল দিয়ে যদি আমরা ডালটাকে সেদ্ধ করে নিই তাহলে কিন্তু চারদিকে ছিটোয় না। আর এদিকে দেখো, কচি নরম দেখে কুমড়োর ডাঁটা নিয়ে নিয়েছি। এই কুমড়োর ডাঁটাগুলো কিন্তু আমাদের বাড়ির কুমড়োর ডাঁটা, ভীষণ কচি দেখে নিয়ে নিয়েছি। এরপরে আমি একদম সুন্দর করে এগুলোকে কেটে নেব। যেগুলো একদম ডগার দিকে সেইগুলোর কোনো আঁশ ছাড়াবো না। দেখো, এইভাবে আমি ডাঁটাগুলোকে সম্পূর্ণটা কেটে নিচ্ছি। আর চারপাশে যত আঁশি আছে সেগুলোকে কেটে বাদ দিয়ে দিলাম। আর পাতাগুলোকেও আমি আলাদাভাবে কেটে নেব। এরকম করে পাতাগুলোকে একটু বড় করে কেটে নিচ্ছি। তোমাদেরকে দেখো দেখিয়ে দিলাম। আর ডাঁটাগুলোকে, যেগুলো একটু মোটা সাইজের, সেইগুলোকে একটুখানি পাশ দিয়ে কেটে বাদ দিয়ে একটু করে হালকা করে মানে আঁশগুলোকে ছাড়িয়ে নেব। কুমড়ো ডাঁটার মধ্যে যে একটা আঁশের মতন থাকে বা খোসা, যেটাই বলো না কেন, সেইটাকে আমি একটু করে ছাড়িয়ে নিচ্ছি। যেহেতু ডাঁটাগুলো ভীষণ কচি, সেই জন্য খুব বেশি বাদ দেওয়ার প্রয়োজন নেই। আর যেহেতু এই গাছের মধ্যে কোনো সার দেওয়া হয়নি, অসম্ভব টেস্ট কিন্তু এই ডাঁটাগুলোর। যাই হোক, আজকে খুব সুন্দর একটা মটর ডাল দিয়ে কুমড়োর ডাঁটার রেসিপি তোমাদেরকে তৈরি করে দেখাবো। কুমড়ো ডাঁটা দিয়ে মটর ডাল। এইভাবে দেখো আমি ছালগুলোকে সম্পূর্ণটা ছাড়িয়ে নিলাম। বন্ধুরা, আমার চ্যানেলে এরকম সহজ সরল নিত্য নতুন অনেক ধরনের রেসিপি দেখতে পাবে। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটুখানি ভিজিট করতে পারো। খুব সহজ সরল রেসিপি আমি রান্না করি, খুব বেশি কিছু তেল মশলার ব্যবহার করি না। দেখো, কুমড়ো শাকের ডাঁটা আর পাতাগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। যাই হোক, আমি আগে মটর ডালটা কুকারে বসিয়ে দিয়েছিলাম 2টো সিটি পড়া পর্যন্ত। তারপরে আমি দেখো 2টো সিটি দিয়ে ডালগুলো সেদ্ধ হয়ে গেছে কীরকম, একটু গোটা আছে, আবার ভেঙেও গেছে, সেদ্ধ হয়ে গেছে, এরকম একটুখানি দরদরে করে ডালটাকে সেদ্ধ করে নিতে হবে। তোমাদেরকে দেখিয়ে দিলাম। এরপরে দেখো, কড়াইয়ের মধ্যে আমি সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। প্রায় 2.5 থেকে 3 চামচের মতন সর্ষের তেল দিয়ে দিলাম। এবার একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিলাম। সেটাকে ভালো মতন করে ভেজে নেওয়ার পরে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এই ফোড়নের জন্যেই কিন্তু আজকের মটর ডালটা ভীষণ সুন্দর একটা গন্ধ আর স্বাদযুক্ত হয়। এবারে খানিকটা রাঁধুনিকে হাতে করে ভালো করে ঘষে নিয়ে ফোড়নে দিয়ে দিলাম। এরপরে সবশেষে দিলাম 1/2 চামচের থেকে একটু কম হিং।
আর হিং আর রাঁধুনির জন্য শুকনো লঙ্কা, তেজপাতা, এই যে ফোড়নটা দিলাম, এই ফোড়নেই কিন্তু আজকের ডালটা বাজিমাত করে দেবে। যাই হোক, আমি দেখো ফোড়নটা সুন্দর ভাজা গন্ধ বেরোনো পর্যন্ত অপেক্ষা করার পরে আমি সমস্ত কুমড়ো ডাঁটাগুলোকে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ। আমি ডাল সেদ্ধ করার সময় 1 চামচের কাছাকাছি লবণ দিয়েছিলাম, তাই এখন 1/2 চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটা ঢাকনা চাপা দিয়ে রাখবো। 3-4 মিনিট বাদে আমি দেখো ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। অনেকটাই জল বেরিয়ে গেছে। এবার বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে আরেকটুক্ষণ রান্না করে নিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মটর ডাল। মটর ডালটা পুরোটাই ঢেলে দিলাম। এবার স্বাদে গন্ধে সেরা একটা তোমাদেরকে কুমড়ো ডাঁটা দিয়ে মটর ডালের রেসিপি আজকে আমি তোমাদেরকে শেয়ার করছি। ডালটা ঢেলে দেওয়ার পরে কেটে রাখা কুমড়ো পাতাগুলোকেও সম্পূর্ণটাই দিয়ে দিলাম। শেষকালে কুমড়ো পাতাগুলো দিলে কিন্তু মানে খুব সুন্দর সবুজ ভাব থাকে আর খেতেও ভীষণ ভালো লাগে। এবার দিয়ে দিলাম 1/2 চামচের মতন হলুদ। এবার ভালো করে খুন্তি দিয়ে চারপাশে হলুদটাকে মিশিয়ে দিলাম। এরপরে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য 1/2 চামচের থেকে একটু বেশি চিনি দিয়ে দিলাম। যারা চিনি পছন্দ করো না তারা কিন্তু চিনিটাকে স্কিপ করতে পারো, তবে চিনি দিলে কিন্তু স্বাদটা ভীষণ সুন্দর হয়। এবারে আরেকটুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিলাম, একটু সুন্দর যখন ফুটে উঠবে তারপরে আমি ঢাকনাটা খুলে নিলাম। দেখো কত সুন্দর দেখতে লাগছে, খুব সুন্দর ফুটে উঠেছে। তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছি, আর তোমাদেরকে এটাও দেখিয়ে দেবো কুমড়োর ডাঁটাগুলো কেমন সেদ্ধ হয়েছে। ডালটা থেকে ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, আর ফোড়ন দিয়ে কিন্তু আমরা নানা রকমের সুন্দর সুন্দর রেসিপি তৈরি করি। এই ফোড়নেই কিন্তু এক একটা রেসিপি বাজিমাত হয়ে যায়, স্বাদ আর গন্ধে একদম চেঞ্জ করে দেয়। যাই হোক, ডালটা বেশ ভালো ফুটে ওঠার পরে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কুমড়ো ডাঁটাগুলো কিন্তু ভীষণ গরম, তাই ভালো করে তোমাদেরকে দেখিয়ে দেবো যে কতটা সেদ্ধ হয়েছে। দেখো একদম নরম হয়ে গেছে। যাই হোক, আমি এখন কিছুক্ষণ সময় স্ট্যান্ডিং টাইমে রেখে আমি এটাকে একটা বাটির মধ্যে সার্ভ করে নেব। বন্ধুরা, আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও আজকের মটর ডালের রেসিপিটা, যেটা কুমড়ো ডাঁটা দিয়ে তোমাদেরকে তৈরি করে দেখালাম, তোমাদের কেমন লাগলো। আশা করি তোমাদের ভীষণ ভালো লেগেছে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস পেলে আমি কিন্তু আরও একটা অন্য রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ পাই। দেখো কত সুন্দর দেখতে লাগছে। আমি একটা বাটির মধ্যে সার্ভ করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমি আশা করব তোমরা এইভাবে ফোড়ন পাল্টে পাল্টে নানা রকমের রেসিপি তৈরি করবে। দেখো কত সুন্দর। আমার যত কাছের দূরের বন্ধু আছো তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। আশা করি কুমড়ো ডাঁটা দিয়ে নিরামিষ মটর ডালের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। তাহলে বন্ধুরা, আজকে আমি এই পর্যন্ত রাখি। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার তোমাদের সাথে দেখা হবে, কেমন? টাটা।